নিরপেক্ষ ন্যায়। এই নিরপেক্ষ ন্যায় থেকে তোমাদের শুধু এমসিকিউ আসবে, 2 মার্কের এমসিকিউ আসবে। এই নিরপেক্ষ ন্যায় থেকে তোমাদের শুধু আমি আজকে 12টি এমসিকিউ দেব। এই 12টির মধ্যেই তোমরা ফাইনাল পরীক্ষায় 100% কমন পাবেই। আমি এই লাইনে নমস্কার, আমার নাম উত্তম কুমার বর্মন। আমি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার 1 নং ভাতন গ্রাম পঞ্চায়েত অঞ্চলের সেবগ্রাম হাই স্কুলে পড়াশোনা করছি এবং আমি 2022 উচ্চ মাধ্যমিক পাস করছি। আমার ফিলোসফিতে নাম্বার 97। আমি জয়ন্তী বর্মন। আমি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার অন্তর্গত ভাটল সেবাগ্রাম হাই স্কুল থেকে 2017 সালে উচ্চ মাধ্যমিক পাস করেছি। আমার ফিলোসফিতে টোটাল নাম্বার 96। টিউশনি লাইনে 12 বছর ধরে টিউশনি পড়াই। আমার ছাত্রছাত্রীগুলি 97, 96, 95, 90-এর উপরে বেশিরভাগই পেয়েছে। তোমরাও পারবে ইচ্ছা থাকলে। যে সাজেশনগুলি আমি দিচ্ছি তোমরা দেখবে, যুক্তি থেকে অলরেডি দিয়ে দিয়েছি, বচনের বিরোধিতা, অমাধ্যম অনুমান, আজকে নিরপেক্ষ ন্যায় থেকে দিচ্ছি। আমার ছাত্রছাত্রীগুলো পাচ্ছে অফলাইন টিউশনি পড়ে। তোমরাও অনলাইনে যদি তোমরা এই ভিডিওগুলি দেখো, আমার আজকে যেটা আমি দিচ্ছি নিরপেক্ষ ন্যায় থেকে মাত্র 12টি এমসিকিউ। এই 12টির মধ্যেই তোমরা কিন্তু 2টি অবশ্যই কমন পাবেই, একবারে 100%। এই 12 বছরের অভিজ্ঞতা থেকে বলছি, পাবেই 2টি এমসিকিউ কমন। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর প্রতিটা কোশ্চেনে কিন্তু 100% তোমাদেরকে পড়তেই হবে। আর বেশিরভাগ আমার তোমরা অনলাইনে ভিডিওগুলি দেখছো, সাবস্ক্রাইব করছো না, কিন্তু তোমরা কিন্তু দেখছো। তাই যদি তোমরা এই ধরনের সাজেশন চাও, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে। আর কিচ্ছু বলবো না, তোমরা ভিডিওটি দেখতে থাকো। তাহলে নিরপেক্ষ ন্যায় থেকে 1 নম্বর কোশ্চেনটি তোমাদের এই ধরনেরই থাকবে, একবার ফাইনাল পরীক্ষায় হুবহু। যে নিরপেক্ষ ন্যায়ের যে সংস্থানে হেতুপদ উভয় আশ্রয় বাক্যে বিধেয় স্থানে থাকে তা হলো 4টি অপশন থাকবে। এ প্রথম সংস্থান, বি দ্বিতীয় সংস্থান, সি তৃতীয় সংস্থান, ডি চতুর্থ সংস্থান। এই রকমই তোমাদের 4টি অপশন থাকবে। কারণ নিরপেক্ষ ন্যায় থেকে তোমাদের শুধু এমসিকিউ থাকবে, এসিকিউ না, 2টি থাকবে। ওকে, তাহলে উত্তরটি হবে বি দ্বিতীয় সংস্থানে। ওকে, পরিষ্কার তো? বুঝতে পারছো কিনা তোমরা বলো। নেক্সট কোশ্চেন, ফেসাপ মূর্তি কোন সংস্থানে বৈধ মূর্তি? তাহলে অপশন এ প্রথম সংস্থানে, বি দ্বিতীয় সংস্থানে, সি তৃতীয় সংস্থানে, ডি চতুর্থ সংস্থানে। তাহলে উত্তরটি হবে চতুর্থ সংস্থানে। ওকে, পরিষ্কার একবারে জলের মতো। নেক্সট কোশ্চেন, সাধ্যপট্টি সাধ্য আশ্রয় বাক্য ছাড়াও অপর যে স্থানে থাকে তা হল এ সিদ্ধান্তের বিধেয় স্থানে, বি অপ্রধান আশ্রয় বাক্যে বিধেয় স্থানে, সি অপ্রধান আশ্রয় বাক্যে উদ্দেশ্য স্থানে, ডি সিদ্ধান্তে উদ্দেশ্য স্থানে। তাহলে এখানে উত্তরটি হবে এ সিদ্ধান্তে বিধেয় স্থানে। ওকে, কোনো বৈধ নিরপেক্ষ ন্যায় অনুমানে সিদ্ধান্তে পক্ষপাত ব্যাপ্য না হলে তাকে অবশ্যই পক্ষ আশ্রয় বাক্যে ব্যাপ্য হতেই হবে। এই নিয়মটি লঙ্ঘন করলে যে দোষ হয় তা হল অপশান এ চারিপদ ঘটিত দোষ, অপশান বি অব্যাপ্য,
হেতু দোষ, অপশন সি অবৈধ পক্ষ দোষ, অপশন ডি এদের কোনোটি নয়। তাহলে এখানে উত্তরটি হবে সি অবৈধ পক্ষ দোষ। ওকে, এ ও মূর্তিটি বৈধ হয় অপশন এ প্রথম সংস্থানে, বি দ্বিতীয় সংস্থানে, সি তৃতীয় সংস্থানে, ডি চতুর্থ সংস্থানে। তাহলে এখানে উত্তরটি হবে বি দ্বিতীয় সংস্থানে। ওকে, নিরপেক্ষণের বৈধ মূর্তির সংখ্যা কয়টি? ওকে, তাহলে অপশান তোমাদের থাকবে এ 5টি, বি 10টি, সি 19টি, ডি 16টি। তাহলে এখানে উত্তরটি হবে সি 19টি। ওকে, বারবারা নামক শুদ্ধ মূর্তিটি সংস্থান হলো, শুদ্ধ মানে বৈধ। ওকে, অপশন এ প্রথম সংস্থান, বি দ্বিতীয় সংস্থান, সি তৃতীয় সংস্থান, ডি চতুর্থ সংস্থান। তাহলে এখানে উত্তরটি হবে এ প্রথম সংস্থানে কিন্তু বারবারা নামটি থাকে। বারবারা দেখবি তোমরা যে 19টি বৈধ মূর্তির নাম আছে, তোমরা দেখবে যে বারবারা নামটি আছে। ওকে, নেক্সট কোশ্চেন, তৃতীয় সংস্থানে শুদ্ধ মূর্তির সংখ্যা অপশন এ 1টি, অপশন বি 2টি, অপশন সি 4টি, ওকে, অপশন ডি 6টি। তাহলে উত্তরটি হবে ডি 6টি। যে সংস্থানে হেতুপদ উদ্দেশ্য স্থানে বসে তা হল অপশন এ উদ্দেশ্য স্থানে, অপশন বি দ্বিতীয় সংস্থানে, অপশন সি তৃতীয় সংস্থানে, অপশন ডি চতুর্থ সংস্থানে। তাহলে উত্তরটি হবে সি তৃতীয় সংস্থানে। ওকে, দুটি আশ্রয় বাক্যের গুণ ও পরিমাণ অনুসারে যে আকার পাওয়া যায় অপশন এ মূর্তি, বি সংস্থান, সি সিদ্ধান্ত, ডি অবয়ব। তাহলে এখানে উত্তরটি হবে এ মূর্তি। বারবার বলছি, এখানে প্রতিটা কোশ্চেনে কিন্তু 100% তোমাদেরকে পড়তেই হবে। যদি তোমরা এই অধ্যায় থেকে এমসি কিউতে 2-এ 2 পেতে চাও, ক্লিয়ার একবারে জলের মতো পরিষ্কার। নেয়ের আশ্রয় বাক্যে দুটিতে যদি হেতুপদ একবার ব্যাপ্য না হয় তবে যে দোষ হয় তা হলো অপশন এ অব্যাপ্য হেতু দোষ, অপশন বি অবৈধ সাধ্য দোষ, অপশন সি অবৈধ পক্ষ দোষ, অপশন ডি চারিপদ ঘটিত দোষ। তাহলে এখানে উত্তরটি হবে এ অব্যাপ্য হেতু দোষ। নেক্সট কোশ্চেন, ন্যায় অনুমানে সাধ্যপদ যদি আশ্রয় বাক্য ব্যাপ্য না হয়ে সিদ্ধান্তে ব্যাপ্য হয় তাহলে কি দোষ ঘটে? অপশন এ অবৈধ পক্ষ দোষ, অপশন বি অবৈধ সাধ্য দোষ, অপশন সি অব্যাপ্য হেতু দোষ, অপশন ডি চারিপদ জনিত দোষ। তাহলে এখানে উত্তরটি হবে বি অবৈধ সাধ্য দোষ। নিরপেক্ষ ন্যায়ের বৈধ মূর্তিগুলোর নাম তোমরা ভালো মতো করে দেখে যাবে যে 19টি বৈধ মূর্তি আছে, যে বারবারা, সেলারিন প্রথম সংস্থান, দ্বিতীয় সংস্থান, চতুর্থ সংস্থান, এই 4টা যে সংস্থানের ইংলিশগুলির নাম আছে তোমরা ভালো মতো করে দেখে যাবে। একটা না একটা এখান থেকেও আসবে যে সেলারেন্ট কোন সংস্থানের বৈধ মূর্তি, বা চতুর্থ সংস্থানের বৈধ মূর্তির সংখ্যা কয়টি, দ্বিতীয় সংস্থানের বৈধ মূর্তির সংখ্যা কয়টি, প্রথম সংস্থানের বৈধ মূর্তির সংখ্যা কয়টি। তো তোমাদের 2024-এ এর মধ্যেই তোমরা 12টি পড়লে 100% আমি বলছি একবার না একবার তোমরা অবশ্যই এই কোশ্চেনগুলি
দেখে যাবেই। বারবার বলছি, যদি তোমরা এই ধরনের সাজেশন চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদেরকেও তোমরা শেয়ার করে দেবে। ওকে, দেখা হবে নেক্সট ভিডিওতে।